একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি আলোচনা করার চেষ্টা করব। মূল প্রবন্ধে যাওয়ার আগে আমরা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দের 27 জুন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে এবং তার মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল। তার পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল দুর্গা দেবী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা। তিনি ছিলেন বন্দে মাতরম ধ্বনিটির স্রষ্টা। এই বন্দে মাতরম ধ্বনিটি পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্তোত্র হিসেবে পরিগণিত হয়। কর্মজীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি একে একে বেশ কিছু উপন্যাস রচনা করেছেন এবং প্রবন্ধ রচনা করেছেন। যে উপন্যাস এবং প্রবন্ধগুলি বাংলা সাহিত্যে কালজয়ী স্থান লাভ করেছেন। তিনি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন, যে বঙ্গদর্শন পত্রিকায় তার বেশিরভাগ রচনা প্রকাশিত হয়েছিল। তার রচিত উপন্যাস এবং প্রবন্ধগুলিতে আমরা দেখতে পাই তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল চিন্তাভাবনা বা ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রাধান্য, ক্ষয়িষ্ণু সমাজ জীবনের প্রকৃষ্ট রূপ, ঊনবিংশ শতাব্দীর আমাদের দেশের আর্থসামাজিক পরিকাঠামো ইত্যাদি সমস্ত বিষয় তার রচনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। এবার আমরা এক নজরে জেনে নেওয়ার চেষ্টা করি যে তিনি কি কি উপন্যাস এবং কি কি প্রবন্ধ রচনা করেছেন। তার প্রথম লেখা একটি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে ললিতা তথা মানস, যা 1856 খ্রিস্টাব্দে এডুকেশন গেজেট পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার দ্বিতীয় রচনা ইংরেজি ভাষায় রচিত একটি উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ, যা 1864 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপর 1867 খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা, 1869 খ্রিস্টাব্দে মৃণালিনী, 1873 খ্রিস্টাব্দে ইন্দিরা বিষবৃক্ষ, 1874 খ্রিস্টাব্দে যুগলাঙ্গরীয়, 1875 খ্রিস্টাব্দে চন্দ্রশেখর উপন্যাস, 1877 খ্রিস্টাব্দে রজনী, 1878 খ্রিস্টাব্দে কৃষ্ণকান্তের উইল, 1881 খ্রিস্টাব্দে রাজসিংহ, আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়। 1882 থেকে 1884 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয় দেবী চৌধুরানী উপন্যাস। এরপর 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সীতারাম উপন্যাস, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষ উপন্যাস। এরপর কিছু প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কমলাকান্তের দপ্তর, যা প্রকাশিত হয়েছে 1876 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। এছাড়া অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলি হল লোক রহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, মুচিরাম গুড়ের জীবনচরিত, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব ইত্যাদি। আজকে আমাদের আলোচ্য বিষয় বিড়াল প্রবন্ধ, যা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ, অর্থাৎ 13তম প্রবন্ধ। এই বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে বিড়াল প্রবন্ধের বিড়াল কি। আলোচ্য প্রবন্ধে অর্থাৎ বিড়াল প্রবন্ধে বিড়াল হল শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত, সামাজিক সাম্যের দাবিদার এবং দরিদ্র সমাজের প্রতিভূ। বিড়াল প্রবন্ধের নামকরণ হচ্ছে চরিত্র কেন্দ্রিক। এই প্রবন্ধের মূল উপজীব্য বিষয় হচ্ছে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের পরস্পর বিরোধী মতামতের আলোচনা। এই প্রবন্ধে বিড়ালের উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে ধনতন্ত্রের মুখোশ খুলে দিয়ে বিড়ালের প্রতিবাদ আমাদের এক আত্মবিশ্লেষণের আয়নার সামনে
দাঁড় করিয়ে দেয়। বিড়াল প্রবন্ধের প্রেক্ষাপট কী? ফরাসি সাহিত্যিক জাঁ-জ্যাক রুসোর সাম্যবাদের মূল সূত্রটিকে অবলম্বন করে মানব সমাজের অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন বিড়াল প্রবন্ধটি। সেই সঙ্গে বিড়াল প্রবন্ধে বাংলার কৃষকদের দুরবস্থা নিয়ে লেখা সাম্য প্রবন্ধ এবং বিখ্যাত ইংরেজি সাহিত্যিক থমাস ডি কুইন্সির লেখা কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইয়েটার গ্রন্থের প্রভাব লক্ষ্য করা যায় বিড়াল প্রবন্ধে। বিড়াল প্রবন্ধের মূল রচনা বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। বিড়াল প্রবন্ধটি হচ্ছে একটি রূপকধর্মী প্রবন্ধ। এই প্রবন্ধে কমলাকান্ত এবং বিড়াল এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মুখোশকে প্রস্ফুটিত করার চেষ্টা করা হয়েছে। বিড়াল প্রবন্ধটি হচ্ছে উক্তি প্রযুক্তিমূলক সংলাপের মধ্যে দিয়ে রচিত একটি নকশা জাতীয় রচনা, যা তৎকালীন সমাজের ধনতন্ত্র এবং সমাজতন্ত্রকে নকশার দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। বিড়াল প্রবন্ধে বিড়ালের তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে দিয়ে তৎকালীন সমাজের বৈষম্যপূর্ণ সমাজের নানা রকমের অসঙ্গতি ফুটে উঠেছে। বিড়াল প্রবন্ধে দুটি চরিত্রের পরিচয় আমরা পাই, একজন আফিংখোর কমলাকান্ত এবং অপরজন বিড়াল নিজে। এই প্রবন্ধে কমলাকান্ত চরিত্রটির বৈশিষ্ট্য কেমন? কমলাকান্ত হচ্ছে সমাজের স্বার্থপর, সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, সচ্ছল, ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি। এই কমলাকান্ত আফিংখোর, নেশাগ্রস্ত, ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি হলেও এই কমলাকান্ত চক্রবর্তী ছিলেন অত্যন্ত মানবিক চরিত্র। তিনি বিড়ালকে মানবিক দিক দিয়ে বিচার করতে পেরেছিলেন। কমলাকান্ত চক্রবর্তী হৃদয়বান বা মানবিক চরিত্র ছিলেন বলেই তিনি বিড়ালের অকাট্য যুক্তিনিষ্ঠ বক্তব্যগুলিকে তিনি অস্বীকার করতে পারেননি। তিনি নির্দ্বিধায় বিড়ালের বক্তব্যের কাছে, বিড়ালের যুক্তির কাছে হার মেনে তিনি বিড়ালকে আবার যখনই খিদে পাবে তখনই বিড়ালকে তার কাছে আসতে বলেছেন এবং প্রবন্ধের শেষে নিজের জন্য বরাদ্দ খাবার বিড়ালের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে কমলাকান্ত চক্রবর্তীর সাম্যবাদী চিন্তাধারাই প্রকাশিত হয়ে ওঠে। অন্যদিকে বিড়াল প্রবন্ধের বিড়াল চরিত্রটির বৈশিষ্ট্যগুলি কী কী? বিড়াল হচ্ছে তৎকালীন সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষের প্রতিনিধি, যে সাম্যবাদে বিশ্বাসী। এই বিড়াল প্রবন্ধে বিড়াল আসলে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওরফে কমলাকান্ত চক্রবর্তীরই অবদমিত সত্তা। সুতার্কিক বিড়াল অকাট্য যুক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে সে প্রমাণ করে দিয়েছে যে কমলাকান্ত চক্রবর্তীর জন্য রাখা দুধ পান করে সে কোনো অন্যায় করেনি। এমনকি সেই দুধে যে বিড়ালেরও অধিকার রয়েছে তা অকাট্য যুক্তির মধ্যে দিয়ে বিড়াল বুঝিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত সাম্যবাদে বিশ্বাসী বিড়ালের কাছে অকাট্য যুক্তিপূর্ণ বক্তব্যের কাছে হার মেনে শেষ পর্যন্ত কমলাকান্ত চক্রবর্তীও সাম্যবাদে বিশ্বাসী হয়ে ওঠেন। আজকের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বিড়াল প্রবন্ধটি লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ বিশ্লেষণ করে তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে ঠিক তেমনভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা সামনেই চলে আসছে, পরীক্ষার বেশি দিন নেই। আজকের মতো এখানে শেষ করছি। বাই।